সেই সরষা বিমার মাল কিন্তু টোটোতে করে পালিয়ে যাচ্ছে। মানুষ নয়, লোক নয়, বস্তার বস্তা মাল কিন্তু টোটোতে। কারা এর মদত দিচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, টোটোওয়ালা কিন্তু কিছুই জানেন না। এই মাল কোথায় যাচ্ছে দাদা, মানুষ কোথায়, পঞ্চায়েত সমিতির সেই মাল মানুষ কোথায়? মানুষ নয়, কোন মেম্বার, কোন মেম্বারের মাল? রাজীব কোথাকার, কোন অঞ্চল? বন্যেশ্বর। কিসের মেম্বার, কোন পার্টি, কোন পার্টির? টিএমসি। দেখতে পাচ্ছেন দর্শক, সাগরদিঘিতে এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির মাল একেবারে বস্তা বস্তা মুসুর ডাল। এই যে সরকারের লোগো লাগা আছে সেই মাল মুসুর ডাল কিন্তু ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের সেই মুসুর ডাল কিন্তু টোটোতে পালিয়ে যাচ্ছে। ভুট্টা কিন্তু লাগা হয়ে গেছে এই মুহূর্তে, ভুট্টার বীজ কিন্তু ভুট্টা লাগা হয়ে গেছে এই মুহূর্তে। বস্তায় কিন্তু বস্তা ভর্তি টোটো। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় যাবে? অর্থাৎ আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সেই শস্য বিমার মুসুর ডাল থেকে শুরু করে ভুট্টার বীজ বস্তা বস্তা সেই বীজ টোটোতে কিন্তু পালিয়েছে। ঢিলছুড়া দ্রুত, এই যে সামনে ব্লক অফিস থেকে ঢিলছুড়া দ্রুত বন্ডেশ্বর পঞ্চায়েত সমিতির সেই মাল যাচ্ছে বস্তা বস্তা টোটো। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা সরাসরি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে একেবারে বিডিও অফিস থেকে ঢিলছুড়া দূরত্বে কিন্তু দাঁড়িয়ে আছি। কিন্তু প্রশ্ন একটা, জনগণের সেই মাল কোথায় যাচ্ছে? যারা বঞ্চিত হচ্ছে, যারা চাষি মানুষ, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এই যে মাল আত্মসাৎ, কোথায় যাবে? টোটো ভর্তি মাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির বস্তা বস্তা ভুট্টার বীজ, সরষে বীজ, ডাল কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আগেই বলেছিলাম সাগরদিঘিতে বারংবার দুর্নীতি হয়, সেই দুর্নীতির খবর আমরা দেখিয়েছি। একেবারে এই মাল বিক্রি হচ্ছে কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? প্রশ্ন কিন্তু একটাই, সাধারণ মানুষের, আমজনতা, পথ চলতি মানুষ, তারাও কিন্তু জানে না। যারা প্রাপ্য, এই যে দাদা পঞ্চায়েত সমিতির মুসরির ডাল সরছে, যারা চাষি মানুষ তারা পাবে, কিন্তু সে মাল নিয়ে পালিয়ে যাচ্ছে কোনো এক নেতা। কি বলবেন? আপনারা পান এ মাল পান? চাষি আপনারা, জমি আছে একেবারে। দর্শক, স্থানীয় মানুষজন দেখতে পাচ্ছেন সাগরদিঘির, আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত সমিতির মাল বস্তা বস্তা মাল কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু এখন বিকেল 4টা সেই মাল নিয়ে পালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, সেই মাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? যারা চাষি, প্রকৃত যারা চাষি, তারা কিন্তু বঞ্চিত, তারা কিন্তু পাচ্ছে না। যদি এই মানুষ জানতে চাইলে মানুষ কোথায়, কিন্তু টোটোওয়ালা বলতে পারছে না মানুষ কোথায়। তাহলে প্রশ্ন একটাই, যারা প্রকৃত চাষি, যারা পাওয়ার যোগ্য, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে সাগরদিঘিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ভিডিও, টোটোতে করে পঞ্চায়েত সমিতির মাল বস্তা বস্তা মাল কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে টোটোওয়ালা। বন্যেশ্বর অঞ্চলে সেই মাল যাচ্ছে, কোনো এক তৃণমূল মেম্বারের নাম বলছে পঞ্চায়েত সমিতির, কিন্তু কার মাল কিভাবে নিয়ে যাচ্ছে? বস্তা বস্তা মাল, সরষে, ডাল, ভুট্টার বীজ। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থেকে এক টোটো সরষে বিমার ডাল একেবারে সাগরদিঘি যে দুর্নীতির আখড়া, তার প্রমাণ কিন্তু এই যে মাল, সরকারি মাল বিক্রি হচ্ছে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, টোটোওয়ালা কিন্তু বলতে পারছে না। কিন্তু এগুলো সাধারণ মানুষ, তাদের পাওয়ার যোগ্য, তারা কিন্তু প্রাপক, তারা পাবে। কিন্তু মানুষ কোথায়? মাল দেখা যাচ্ছে বস্তার বস্তা, পঞ্চায়েত সমিতির সরষে বিমা, মানুষ কোথায়? এগুলো চাষিদের পাওয়ার যোগ্য, চাষিরা কোথায়? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগরদিঘি থেকে বিডিও অফিস থেকে ঢিলছুড়া দ্রুত, একেবারে বিডিও অফিস থেকে ঢিলছুড়া দ্রুত সেই বস্তার বস্তা মাল কিন্তু পালিয়ে যাচ্ছে। দর্শক বলবো, আপনারা তাড়াতাড়ি বিডিও অফিসের কাছে চলে আসুন। এই যে টোটো ভর্তি মাল, এই যে সামনে টোটোওয়ালা তিনি নিয়ে যাচ্ছেন, তিনি বলতে পারছেন না। আরো জিজ্ঞেস করবো যারা আসছেন, এই যে সরকারি মাল নিয়ে পালিয়ে যাচ্ছে, আপনারা তো চাষি, আপনারা তো পাওয়ার যোগ্য নাকি? কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে বলতে পারছেন। এক টোটো মাল, এগুলো আছে ডাল আর ভুট্টার বীজ। এখন তো ভুট্টা লাগা হয়ে গেছে মাঠে কম বেশি নাকি? আপনারা তো পাওয়ার যোগ্য না, কিন্তু মাল এভাবে নিয়ে পালিয়ে যাচ্ছে।
একেবারে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি সামনে সাগরদিঘি কলেজ, একেবারে কলেজের সামনে থেকে সাগরদিঘিতে এক টোটো কিন্তু সরকারের মাল, একেবারে সরকারের শস্য বীমা একেবারে নিয়ে পালিয়ে যাচ্ছে এক টোটোওয়ালা। কিন্তু কার মাল? প্রশ্ন একটাই, প্রশ্ন কিন্তু এগুলো জনসাধারণের মাল, এগুলো যারা চাষি এগুলো তাদের মাল, কিন্তু তারা জানে না সাগরদিঘিতে এর আগে দুর্নীতি যে হয়েছে আমরা ভরংবার দেখেছি ডিজিটাল মিডিয়াতে। এবার সাগরদিঘিতে দিনে দুপুরে দিনের আলোয় এক টোটো সরষে বিমার যে বীজ নিয়ে পালিয়ে যাচ্ছে এক টোটো চালক, কিন্তু মাল যে কার? এখন প্রশ্ন একটাই, সাগরদিঘিতে পঞ্চায়েত সমিতির সেই মাল এক টোটো সরষে বিমা নিয়ে পালিয়ে যাচ্ছে এক টোটোওয়ালা, কিন্তু বলতে পারছে না কার মাল। এই যে সরকারের মাল দেখতে পাচ্ছেন এগুলো সাধারণ চাষিরা পায়। মানুষ কোথায়? মাল আছে, মানুষ কোথায়? মানুষ কোথায়? মানুষ কোথায়? মানুষ তো না এখানে একটাও না, মানুষ কোথায়? এই যে মাল একটা প্যাকেট একটা চাষি পাবে, মানুষ কোথায়? চাষিরা কোথায়? চাষিরা ঘরে আপনি মাল নিয়ে চলে যাচ্ছেন, কোন মেম্বারের মাল এগুলো? দেখতে পাচ্ছেন সাগরদিঘিতে সেই মাল, একেবারে এক টোটো মাল সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত সমিতির সেই মাল কিন্তু দিনের আলোতে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে বন্যেশ্বর অঞ্চলে সরষে বিমার সেই মাল। এই মুহূর্তে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ যারা প্রকৃত চাষি তারা কিন্তু বঞ্চিত। এই যে টোটো দেখছেন, টোটোর কিন্তু নাম্বার নাই, এই টোটোতে করে কিন্তু সাগরদিঘির পঞ্চায়েত সমিতির মাল নিয়ে পালিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হবে এই মাল? কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সাগরদিঘির যারা প্রকৃত চাষি তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। একদিকে ভুট্টার বীজ দেখাচ্ছিলাম, সরষে বিমা, সেই চাষিরা কিন্তু এই মাল প্রকৃত পাওয়ার যোগ্য, কিন্তু চাষিরা নাই। এক টোটো মাল কিন্তু দিনের আলোতে সাগরদিঘি বিডিও অফিস থেকে ঢিলছুড়া দূরত্ব। এই যে সামনে বিডিও অফিস, সাগরদিঘিতে দুর্নীতি হয়, সাগরদিঘিতে চুরি হয়, এটা তার কিন্তু দৃষ্টান্ত উদাহরণ আপনাদের সামনে সরাসরি, কোনো কাটিং নয়, একেবারে এক্সক্লুসিভ সরাসরি সেই ভিডিও দেখাচ্ছি। দর্শক কিন্তু এলাকার মানুষ কিন্তু যারা পথ চলতি মানুষ কিন্তু তারা